নাই, এটা আপনাদের নোট নোট করতেছি, তো নোটটা দিয়ে দেওয়া হবে, সমস্যা হবে না। ওকে, সো সেকেন্ড রুলসটা হচ্ছে আমাদের কি, অলওয়েজ আমরা যা মডেল করব আমাদের পজিটিভ কোয়াড্রেন্টে থাকতে হবে। ওকে, আচ্ছা ওয়েট এ মিনিট, আমরা যে ড্র করব আমাদের সবসময় কি পজিটিভ কোয়াড্রেন্টে থাকতে হবে, যাই ড্র করি না কেন। এখন পজিটিভ কোয়াড্রেন্ট কোনটা? আচ্ছা, আমি যদি টপ ভিউতে আসি, টপ ভিউ, আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমার কি রেড লাইন, এখানে গ্রিন লাইন, এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস, এখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখানে হচ্ছে এক্স নেগেটিভ এক্স, ঠিক আছে, আর এখানে হচ্ছে নেগেটিভ ওয়াই। সো এইখানে আমি যদি কোনো লাইন ড্র করি বা পয়েন্ট ড্র করি, ঠিক আছে, বা লাইন যদি ড্র করি, আর পুরা মানে আমার যে ইয়েটা অ্যাক্সিস বা পুরা আমার ভিউপোর্টে যা দেখা যাচ্ছে, এটাকে যদি আমি অ্যাজ এ গ্রাফ হিসেবে কল্পনা করি, এন্ড এটাকে যদি 0,0 মানে গ্রাফের সেন্টার পয়েন্ট আমি ক্যালকুলেট করি, তাহলে এখানে দুইটা পয়েন্টই কি, দুইটা পয়েন্টের, এই লাইনের দুইটা পয়েন্টের ক্ষেত্রেই আমার এক্স এন্ড ওয়াই অ্যাক্সিসের ভ্যালু নেগেটিভ হবে। এখানে কি হবে যদি আমি এখানে ড্র করি, সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে আমার, বা এখানে যদি আমি কোনো পয়েন্ট দিই, সাপোজ এখানে আমি একটা পয়েন্ট দিলাম, কথা কথা আমি ছোট্ট একটা সার্কেল দিয়ে দেখেন, ধরেন এটা একটা পয়েন্ট। সো এই পয়েন্টটার যে লোকেশন, সেই লোকেশনটা, এইটাকে যদি আমি গ্রাফ হিসেবে ক্যালকুলেট করি, দেন যেহেতু এক্স এর পজিটিভ সাইডে আছে, সো এক্স এর মান পজিটিভ হবে, ওয়াই এর মান নেগেটিভ হবে, ঠিক আছে। এটাকেই যদি আমি সিও কপি, আচ্ছা যদি মুভ এখানে নিয়ে আসি, তো এখানে কি হবে, এখানে এক্স এর মান যেহেতু পজিটিভ উপরে, সরি ওয়াই এর মান যেহেতু পজিটিভ উপরের দিকে, সো ওয়াই এর মান এখানে পজিটিভ হবে এন্ড এক্স এর মান নেগেটিভ হবে। সো সেম এটার ক্ষেত্রে আমার এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ। দ্যাটস ওয়াই আমরা সবসময় যা ড্রয়িং করব না কেন অলওয়েজ এই উপরের এই কোয়াড্রেন্টে রাখবো। So এটাকে যদি আমি আরেকটু ইয়ে করে দিই, আচ্ছা ওয়েট, তো আচ্ছা এখানে আমার আসবে না, সরি, ইলাস্ট্রেটর ছিল। So always keep the focus or main object okay. Rule number 3, file আসলো। সো আমি যদি একটা লাইন ড্র করি, ওয়েট, এখান থেকে একটা ড্র করলাম এন্ড এখান থেকে একটা ড্র করলাম। সো ধরে নিলাম যে এখানে আমার কয়েকটা ভাগ আছে,
সামথিং, এখান থেকে কয়েকটা ভাগ আছে। লাইক গ্রাফ তো আপনারা ম্যাক্সিমাম সবাই দেখেছেন, তাই না? গ্রাফের কাজ আমরা সবাই করছি যারা ম্যাথমেটিক্স বা এগুলা নিয়ে করছি, স্থানাঙ্ক বা সো এইখানে হচ্ছে আমার এক্স এন্ড এক্স প্রাইম এন্ড ওয়াই প্রাইম। সো এখানে হচ্ছে কি আমার এক্স এর মান যদি আমি এখানে নেই, লাইক 1 1, সরি 2 2, সো এইখানে যদি আমি পয়েন্ট নিই একটা, so এই পয়েন্টের লোকেশনটা কি হবে? 2 কমা, সরি 2 কমা 2। ঠিক আছে, দুইটার মানই পজিটিভ। আচ্ছা, যদি আমি এখানে নেই সেই ক্ষেত্রে কি হবে? এখানে নিলে কি হবে? এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, সো 2 - 2। ঠিক আছে। আচ্ছা, এখানে যখন আসবো, এখানে যদি নেই একটা পয়েন্ট, তো কি হবে এটার লোকেশন? -2, -2। আচ্ছা, যদি আমি এখানে নেই, এটার লোকেশন কি হবে? এখানে কি আমার ওয়াই এর মান পজিটিভ বাট এক্স এর মান নেগেটিভ, তো -2, 2। ঠিক আছে, সো আমরা অলওয়েজ এমন জায়গায় আমাদের মডেলটা বা যে কোনো একটা লাইন আমরা যদি ডট ড্র করি, যদি আমাদের সেটা ফোকাসে থাকে বা আমাদের রেন্ডার ইমেজ বা আমাদের মেইন যে সিন সেটার মধ্যে যদি থাকে, তো সেটা অবশ্যই আমার এই কোয়াড্রেন্টে থাকতে হবে, এই অংশটা জুড়ে থাকতে হবে। ঠিক আছে, এটা এখানেও রাখা যাবে না, এখানেও রাখা যাবে না, এখানেও রাখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে আমাদের আপাতত এগুলোকে ডিলিট করে দিই। অ্যাক্সিস লক করে কাজ করতে হবে আমাদের, দেন হচ্ছে পজিটিভ কোয়াড্রেন্টে রাখতে হবে। আচ্ছা, দেন সেকেন্ড রুল, মানে থার্ড রুল, অলওয়েজ টার্ন অফ দ্য প্রোফাইল। ঠিক আছে, তো এটা কি, প্রোফাইলটা কি কাজ করে সেটা আমরা ইন ফিউচার আলোচনা করব, বাট এখন আপনাদের মুখস্থ রাখতে হবে এটা, যে আপনারা ভিউ থেকে এসে এড স্টাইলে এসে দেন প্রোফাইলটা অফ করে দিবেন। সো অলওয়েজ অফ প্রোফাইল। এটাকে আমি ইয়ে থেকে নিচ্ছি, ভিউ, দেন ভিউ থেকে কোথায় যাবেন? আচ্ছা, ভিউ থেকে এড স্টাইল দেন প্রোফাইল। যে দেন আনচেক, আনচেক প্রোফাইল। ওকে, ডান। ফোর্থ রুল। আচ্ছা, ওয়েট এ মিনিট, কি হতে আছে? আচ্ছা, ফোর্থ রুলটা হচ্ছে ওয়েট এ মিনিট, আচ্ছা আচ্ছা, এটা আমরা ইয়ে করি। আচ্ছা, আমরা আপাতত এই তিনটা রুলস দেখলাম, আমাদের আরো দুইটা রুলস আছে, তো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব না, একটু পরে। ঠিক আছে, কারণ এখন বললে আপনারা বুঝবেন না, কারণ স্টেপ বাই স্টেপ আসা বেশি। আচ্ছা, সো এখন আমাদের সিলেকশন টুলস সম্পর্কে তো আমরা জানি, স্পেস চাপ দিলে সিলেকশন টুলস আসবে, এন্ড কার্সারটা ঠিক এরকম দেখা যাবে যেরকমটা এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, যখন আমরা লাইন কমান্ড ইয়ে করবো এল দিয়ে, লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে, তো তখন আমার কার্সারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা 1 মিনিট, আমি একটু আসতেছি।
ওকে, তো যেটা হচ্ছে, আচ্ছা, সো আমরা হচ্ছে লাইন ড্র করব। সো লাইন ড্র করাটা তো মোটামুটি আমরা দেখলাম, তাই না? আচ্ছা, নর্মাল আমি যেটা দেখেছি, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দিয়ে লাইন ড্র করা দেখাইছি। এখন আমি মেজারমেন্টস দিয়ে লাইন ড্র করা দেখাবো। ওকে, তো মেজারমেন্টস দিয়ে লাইন ড্র করার ক্ষেত্রে সিম্পল, আপনি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করবেন, দেন যে দিক বরাবর হচ্ছে আপনি লাইনটা ড্র করতে চাচ্ছেন, আমি ধরেন এক্স অ্যাক্সিস বরাবর লাইনটা ড্র করতে চাচ্ছি, রাইট অ্যারো কি দিয়ে আমি লক করলাম, দেন এখন আমি 10 ফিট দিতে চাই, 10 ফিট দিয়ে এন্টার দিলাম। ওকে, এন্টার দিলাম, এখন আমার এটা ঠিক 10 ফিটেরই একটা কি লাইন হয়ে গেছে, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের, আচ্ছা, মেজারমেন্ট টুলে যদি আমরা চলে যাই, এখান থেকে ঠিক 10 ফিটের লাইনই ড্র করা হয়েছে, ঠিক আছে? ওকে, সো লাইনের ক্ষেত্রে তো আমরা বুঝলাম। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কি করব? রেক্টেঙ্গেলের ক্ষেত্রে সিম্পল আর আর দিলেই আমাদের রেক্টেঙ্গেল চলে আসবে, ঠিক আছে? তো ফার্স্ট কর্নার পয়েন্ট এন্ড সেকেন্ড কর্নার পয়েন্ট দিলে আমাদের রেক্টেঙ্গেল ড্র হয়ে যাবে। যদি অ্যাক্সিস লক করতে চাই, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে অ্যাক্সিস লক করাটা একটু ট্রিকি, ঠিক আছে? আচ্ছা, তো লাইন ড্র করার ক্ষেত্রে কি, আমি যদি এল দিতাম, ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্টটা যখন আমি সিলেক্ট করব, তার আগে আমি লেফট, যদি রাইট অ্যারো কি দিই, রেড অ্যাক্সিস বরাবর লক হয়ে যাবে, তাই না? তো আমি চাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর লক হোক, দ্যাটস ওয়াই আমি কি রাইট অ্যারো কি দিচ্ছি। বাট রেক্টেঙ্গেলের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। আমি যদি চাই যে না, আমি এমন একটা রেক্টেঙ্গেল ড্র করব যাতে এক্স অ্যাক্সিসের কোনো ইনভলভমেন্ট না থাকে, দ্যাট মিন্স শুধু কি ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের উপরে রেক্টেঙ্গেলটা ড্র হবে, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমি যদি আর দেই, দেন আমি যদি এখানে একটা পয়েন্ট একটা ফার্স্ট ক্লিক করি, ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে দেই, তো এখন যদি আমি রাইট অ্যারো কিতে সিলেক্ট করি, দেন আমি ড্র করি, সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, সেই ক্ষেত্রে আমার গ্রিন অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস বরাবর রেক্টেঙ্গেলটা ড্র হয়ে গেল, তাই না? তো এখানে কি নর্মাল লাইন ড্র করার ক্ষেত্রে আমি যে অ্যাক্সিস বরাবর ড্র করতে চাচ্ছি, সেই অ্যাক্সিসটাকে আমি লক করব, তার জন্য ডিফাইন করা অ্যারো কি দিয়ে। বাট যখন আমি রেক্টেঙ্গেল ড্র করব, যেই অ্যাক্সিসের ইনভলভমেন্ট আমি চাচ্ছি না, সেই অ্যাক্সিসটা আমি বাদ দিব কিভাবে, ওই অ্যাক্সিসের জন্য ডিফাইন করা যে অ্যারো কিটা আছে সেটা আছে, ঠিক আছে? সো লাইন টানার জন্য আমি কি করব, রাইট অ্যারো কি দিব যাতে রেড অ্যাক্সিসে লক হয়। আচ্ছা, আর আস- রেক্টেঙ্গেল করার সময় আমি ফার্স্ট পয়েন্টে সিলেক্ট করে রাইট অ্যারোতে ক্লিক করব, যেন আমার রেড অ্যাক্সিস বরাবর রেক্টেঙ্গেলটা না ড্র হয়, আসসালামু ঠিক আলাইকুম আছে? ভাইয়া। জি বল। ভাইয়া এরো কি কোনটা এটা তো বুঝতেছি না। আচ্ছা, এটা তো ওয়েট, তো খুবই বেসিক জিনিস। ভাইয়া কি ছোটবেলায় জিটিএ ভাই সিটি খেলেন নাই? এই যে অ্যারো কি, এটা হচ্ছে আমার রাইট অ্যারো কি, এটা হচ্ছে আমার আপ অ্যারো কি, লেফট অ্যারো কি এন্ড ডাউন অ্যারো কি। ক্লিয়ার? জি ভাইয়া, ভাইয়া বুঝতে পারছি। আমি আসলে কম্পিউটার বেশি চালাই নাই তো, সেই ও জন্য আর কি আচ্ছা, নতুন। হ্যাঁ, আপনার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হয়ে যাবে। সো বিষয়টা হচ্ছে এটাই, সো আমি যেই অ্যাক্সিসের ইনভলভমেন্ট চাচ্ছি না, আচ্ছা, আমি লাইন ড্র করার ক্ষেত্রে আমি চাচ্ছি রেড অ্যাক্সিস বরাবর যাক, আমি রেড অ্যাক্সিসের ইনভলভমেন্ট চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি রাইট অ্যারো কি দিয়ে লক করব। বাট রেক্টেঙ্গেলের ক্ষেত্রে ঠিক উল্টাটা হয়ে যাবে, যেটার ইনভলভেন্স চাচ্ছি না সেটার
অ্যারো কি দিয়েই আমাকে বাকি ইয়েতে ড্র করতে হবে। বিষয়টা ক্লিয়ার? তো ঠিক সেম এরকম যদি আমি চাই যে না আমি গ্রিন অ্যাক্সিস ইউজ করবো না, শুধু রেড অ্যাক্সিস আর ব্লু অ্যাক্সিস বরাবর একটা রেক্টেঙ্গেল ড্র করব, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমার এই গ্রিন অ্যাক্সিস এর জন্য যে অ্যারো কিটা সেটা চেপে আমার রেক্টেঙ্গেলটা ড্র করতে হবে। সো গ্রিন অ্যাক্সিস এর জন্য কি লেফট অ্যারো কি, ঠিক আছে? এখন দেখেন আমার এক্স অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস বরাবর রেক্টেঙ্গেলটা ড্র হয়েছে, ঠিক আছে? সো ঠিক সেম সার্কেলের ক্ষেত্রে কমান্ড কি সি, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আর, সার্কেলের ক্ষেত্রে সি। সো এখন যদি আমি আসি পয়েন্টে সিলেক্ট করার আগে, ঠিক আছে? আচ্ছা, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কি হয়েছিল, ফার্স্ট পয়েন্টে সিলেক্ট করার পরে আমি লক করেছিলাম, তাই না? আচ্ছা, বাট সার্কেলের ক্ষেত্রে কি হবে? সার্কেলের ক্ষেত্রে ক্লিক করার আগেই আমাকে অ্যাক্সিস লক করতে হবে। দেখেন কার্সারে কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? আমি অ্যারো কি চাপার সাথে সাথে, ঠিক আছে? তো আমি যদি চাই গ্রিন অ্যাক্সিস ইউজ করব না, সো গ্রিন অ্যাক্সিস এর জন্য যে কি অ্যারো কিটা ডিফাইন করা লেফট অ্যারো কি, সেটা চাপ দিলে আমার এই বরাবর লক হয়ে যাবে। সো এখন এটা কি এক্স অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস বরাবর, মানে দৈর্ঘ্য আর উচ্চতাই শুধু আছে, কোনো প্রস্থ নাই, ঠিক আছে? ওকে, সো এগুলো হচ্ছে বিষয় যে, আর স্কেচআপে হচ্ছে আমরা যা ড্র করতে চাই তার ফার্স্ট, যেমন লাইনের ক্ষেত্রে এল, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আর, সার্কেলের ক্ষেত্রে সি, আর আর্কের ক্ষেত্রে ভাই এ। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাই রেক্টাঙ্গেলের ক্ষেত্রে মেজারমেন্ট কিভাবে দিব? রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আচ্ছা আর আমি আসতেছি ওটাতে। এখন আমি জাস্ট কমান্ডটা দেখাচ্ছি, কমান্ডের ইন ডেপথে আমি যাচ্ছি আস্তে আস্তে। সো আচ্ছা ঠিক আর্কের, আছে। হ্যাঁ আর্কের অর্থাৎ ক্ষেত্রে ভাইয়া অটোক্যাডের জন্য যে শর্টকাট কমান্ড ছিল সেম এস একই। হুম, হ্যাঁ সেম এস এক, সেম। শুধু ডিফারেন্সটা এখানে যে অটোক্যাডে আপনার অ্যাক্টিভ করা লাগতো আলাদা এন্টার চেপে, এখানে ওটার দরকার নেই, এখানে জাস্ট ওই এল দিলে আপনার অ্যাক্টিভ, এল দিয়ে এন্টার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যেমন সি, সার্কেল সি দিলেই সার্কেল অ্যাক্টিভ, আমার সি দিয়ে এন্টার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো বিষয়টা ডিএক্টিভ হচ্ছে কিভাবে এটা? ডিঅ্যাক্টিভও করার প্রয়োজন নাই এখানে। আপনি যদি চান যে আপনি লাইন ড্র করবেন, হ্যাঁ এখন আপনি সার্কেল অটোক্যাডে লাইন ড্র করার পরে সার্কেল ড্র করতে হলে কি করা লাগতো, লাইন কমান্ডটাকে ডিঅ্যাক্টিভেট করা লাগতো, তাই না? জি, লাইন কমান্ডটাকে ডিঅ্যাক্টিভেট করে দেন সার্কেলটা ড্র করা লাগতো। বাট এখানে আমি এল দিয়ে লাইন নিলাম, এখন লাইন ড্র করার পর আমি চাচ্ছি সার্কেল, আবার সি দিব, এখানে কোনো ডিঅ্যাক্টিভেশনের বিষয় নেই। বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে। আগের কমান্ডটা অটোমেটিকলি ডিএক্টিভ হয়ে যাবে। ডিঅ্যাক্টিভেট হয়ে যায় নতুন কমান্ড দেওয়ার সাথে সাথে। আচ্ছা, এখন আমি লাইন টানার পরে আমি চাচ্ছি যে অন্য ভিউয়ে দেখবো। ওই তখন তো আর আমি ভিউটা চেঞ্জ করতে পারতেছি না। না লাইনটা না ভিউটা তো ওটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা টপিক, তো ওটা নিয়ে আমরা আসবো। বাট লাইনের বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমাদের এভাবে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক ড্রয়িং এর যে বিষয়টা। এখন আমরা আসি অরবিটিং এর পার্টটা। অরবিটিং এর পার্টটা কি, কারণ আমি যেখানে ড্র করব এই স্পেসটাকে তো আমার মুভ করা লাগবে, তাই না? না হলে তো আমি জি প্রপারলি জি দেখতে এ- পাবো না যে কি জি ড্র আমি করতেছি। জি এটাই জানতে চাচ্ছিলাম। হুম, তো এটার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, এটার জন্য হচ্ছে আমাদের মাউসের স্ক্রোল বাটন যদি আমরা ক্লিক এন্ড হোল্ড করে মুভ করি, দেন আমার কি অরবিট হবে, ঠিক আছে? এই অরবিটিং জিনিসটা কিন্তু অটোক্যাডে নাই, কারণ অটোক্যাডে আমরা 2D কাজ করি, অরবিটটা অনলি আসবে 3D ক্ষেত্রে, ঠিক আছে? 3D কাজের ক্ষেত্রে। ওকে, অটোক্যাডে 2D ক্ষেত্রে আমরা যেটা করি মুভ করার জন্য, সেটা হচ্ছে প্যানিং করি। সো প্যানিং এখানেও করা যাবে কি, ওই একই অরবিটিং এর জন্য আমরা কি করতাম, স্ক্রোল চেপে, মানে স্ক্রোল ক্লিক এন্ড হোল্ড করে দেন মুভ করতাম, তাই না? আচ্ছা, অরবিটিং প্যানিং এর জন্য কি করতে হবে, সাথে একটা শিফট চাপতে হবে জাস্ট, দেন এই যে প্যানিং হবে এখন আমার, ঠিক আছে? এখন প্যানিং হচ্ছে। ওকে, দেন জুম ইনটা তো বুঝলাম, আমরা স্ক্রোল করে স্ক্রোল আপ, জুম, স্ক্রোল ডাউন, জুম আউট, জুম ইন জুম আউটটা স্ক্রোল দিয়ে
করতে হবে ঠিক অটোক্যাডের মতো। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের বেসিক অরবিটিং এর পার্ট। ঠিক আছে, সো এটা আপনাদের বেসিক ন্যাভিগেশনের পার্ট যেটা। সো অরবিটিং এর ক্ষেত্রে সবসময় আপনাদের একটা রুলস ফলো করতে হবে, সেটা হচ্ছে যেই অবজেক্টটা, লাইক আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, আপনি যেই অবজেক্টের উপরে কার্সারটা রেখে অরবিট করবেন সেটাকে ভিত্তি করেই ও মানে অরবিট করবে আর কি। লাইক আমি যদি রেক্টেঙ্গেলের উপরে রেখে ইয়ে করি, ও রেক্টেঙ্গেলটাকে সেন্টারে রেখে কি করবে, অরবিট করবে। ওকে, যদি আমি এটার উপর রাখি তাহলে এটাকে সেন্টারে রেখে ও অরবিট করতেছে। ঠিক আছে, সো এটা সবসময় মাথায় রাখবেন যে অরবিট করার সময় যেই অবজেক্টটা আপনার ফোকাস অবজেক্ট, সেই অবজেক্টটার উপরে কার্সর রেখে দেন আপনাকে অরবিট করতে হবে। ওকে, সো অরবিটিং এর পার্ট গেল, এই জুম ইন জুম আউট আর বাকিটা তো আমরা দেখলামই, প্যানিং এর পার্ট যেটা। ওকে, সো এরপরে যেটা হচ্ছে, সো বেসিক নেভিগেশন এটুকুই, এর বেশি আমাদের আপাতত দরকার নাই। আচ্ছা, আর ড্রয়িং টুল সম্পর্কে তো আমরা অলরেডি জানলাম। সো লাইন, সার্কেলের জন্য সি, রেক্ট্যাঙ্গেলের জন্য আর, দেন ই, আর্কের জন্য এ। ওকে, আচ্ছা, এ হচ্ছে বিষয়। এখন আমরা মেজারমেন্টস দিয়ে কিভাবে প্রত্যেকটা জিনিস ড্র করব সেটা দেখব। আচ্ছা, এই জিনিসটা হাইড হয় না কেন? এই যে এখন হাইড হয়েছে, বাট নিচে আসলে এই যে এখন হাইড হয়েছে। ওকে, সো এখন যেটা করতে হবে আমাদের, লাইক আমি যদি একটা রেক্টেঙ্গেল ড্র করতে চাই, সিম্পলি ফার্স্ট পয়েন্টটা দিব, দেন সেকেন্ড পয়েন্টের বা সেকেন্ড একটা দিকে আমি মাউসটা জাস্ট সরাই নিয়ে যাব। আমি এখানে কিন্তু সবগুলা ক্লিক করতেছি, ক্লিক এন্ড ড্র্যাগ করতেছি না বা হোল্ডও করতেছি না। ঠিক আছে, আমি জাস্ট এই যে ফার্স্ট পয়েন্টটাতে ক্লিক করছি, ক্লিক ক্লিক করে এদিকে মাউসটা সরাইছি। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি যে 10 ফিট বাই 10 ফিটের একটা রেক্টেঙ্গেল ড্র করব। সেই ক্ষেত্রে কি করব, 10 ফিট কমা 10 ফিট, দেন এন্টার। 10 ফিট বাই 10 ফিটের রেক্টেঙ্গেল ড্র হয়ে গেছে। অটোক্যাডের ক্ষেত্রে কি করা হতো আমাদের, ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে দেন কি করা হতো, আচ্ছা অটোক্যাডের ক্ষেত্রে আমাদের ডি এন্টার দিয়ে ডাইমেনশনটা সিলেক্ট করে দেওয়া হতো, তাই না, যে আমাদের লেন্থ কি হবে, উইডথ কি হবে। বাট এখানে অত ঝামেলা নাই। এখানে হচ্ছে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করবেন, দেন আমি যদি চাই 15 ফিট লেন্থ, 10 ফিট উইডথ, এন্টার। সো এই যে আমার 15 বাই 10-এর একটা ড্র হয়ে গেছে। এটা 5 ফিট, এটা 10 ফিট। ঠিক আছে, সো এটা খুব একটা জটিল না। সার্কেলের ক্ষেত্রে আমরা দেখবো কিভাবে। আর রেক্টেঙ্গেল অ্যাক্সিস লকের বিষয়টা তো ক্লিয়ার সবাই। অ্যাক্সিস লকের বিষয়টা বুঝতে পারছেন যে রেক্টেঙ্গেল, আচ্ছা আমি কোশ্চেন করি, আমি স্যার, যদি হ্যাঁ বলেন। আমি বলছিলাম যে ওই রেক্ট্যাঙ্গেল যেটা জেড এক্সিস বরাবর যেটা করলেন ওই সময় যে অ্যারো কি গুলো অফ করতে হয় হুম, সেটা সম্পর্কে যদি আবার একটু বলেন। আচ্ছা, সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমি যেই অ্যাক্সিস চাচ্ছি না, আমি চাচ্ছি না রেড অ্যাক্সিস বরাবর আমার রেক্টেঙ্গেলটা ড্র হোক। আমি চাচ্ছি দৈর্ঘ্য হবে ওয়াই অ্যাক্সিস আর প্রস্থ হবে জেড অ্যাক্সিস। এখানে রেড অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস এর কোনো ইনভলভেন্স থাকবে না। সো যেহেতু এক্স অ্যাক্সিস এর ইনভলভেন্স থাকবে না, এক্স অ্যাক্সিস এর জন্য কি দেওয়া আছে আমাদের, অ্যাসাইন করা আছে এক্স অ্যাক্সিস এর জন্য রাইট অ্যারো কি। সো রাইট অ্যারো কি যদি আমি চাপি, রেক্টেঙ্গেল এখান থেকে ধরে রাইট অ্যারো কি যদি আমি চাপি, এই যে দেখেন লাল হয়ে গেছে, মানে লাল বর্ডার শো করছে, মিন্স এটা রেড অ্যাক্সিস বরাবর যাবে না। এটার দুইটাই ভ্যালু, একটা হচ্ছে ওই গ্রিন বা ওয়াই অ্যাক্সিস বরাবর, আর হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। এখন ক্লিয়ার বিষয়টা? আবার সেম যদি আমি চাই যে না আমার শুধু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ইউজ হবে, জেড অ্যাক্সিসটা আমি ইউজ করবো না রেক্টেঙ্গেল ড্রয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি আর ফার্স্ট পয়েন্ট দেন কি করব, আপ অ্যারো কি। হ্যাঁ, আপ অ্যারো কি দিব, কারণ কি দেখেন এই যে আপ অ্যারো কিটা কি ব্লু অ্যাক্সিসের জন্য ডিফাইন করা। এখন ব্লু অ্যাক্সিস যেহেতু আমরা চাচ্ছি না, সো আমরা
বাকি দুই অ্যাক্সিসে যেহেতু ড্র করব, সো ব্লু অ্যাক্সিস বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা আপ অ্যারো কিটা দিব, দিয়ে ড্র করব। সো নর্মাল লাইন টানার ক্ষেত্রে কি, নর্মাল লাইন টানার ক্ষেত্রে যেই অ্যাক্সিস বরাবর আমরা লাইনটা টানবো সেই অ্যাক্সিসের অ্যারো কি চাপবো, ঠিক আছে? আর রেক্ট্যাঙ্গেল বা সার্কেলের ক্ষেত্রে কি যেই অ্যাক্সিসটা বাদ দিব সেই অ্যাক্সিসের অ্যারো কি চাপবো। আর অ্যাক্সিসের জন্য ডিফাইন্ড অ্যারো কিগুলা কি, রেড অ্যাক্সিসের জন্য রাইট অ্যারো, গ্রিন বা এক্স ওয়াই অ্যাক্সিসের জন্য লেফট অ্যারো, আপ ব্লু এর জন্য আপ, আর অ্যালং সারফেস বা অ্যালং রেফারেন্স যদি যান সেক্ষেত্রে হচ্ছে ডাউন অ্যারো। এখন বিষয়টা ক্লিয়ার? ঠিক সেম সার্কেলের ক্ষেত্রে। আচ্ছা, সার্কেলের ক্ষেত্রে এখন কিভাবে করবো মেজারমেন্টস দিয়ে? So, আমি সি নিলাম, সি নেওয়ার পরে শেষে এখন দেখেন আমার এখানে ফার্স্ট অফ অল কি আসছে, সাইড। আমি যদি ড্র করি এখানে দেখেন, দ্যাট মিনস আমার সেগমেন্ট শো করতেছে। এটাকে যদি আমি এক্সপ্লোড কার্ভ দিই, সো এই প্রত্যেকটা লাইন হচ্ছে আমার সেগমেন্ট। ক্লিয়ার? প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা সেগমেন্ট। সো এই সার্কেলটা তৈরি হয়েছে 24টা সেগমেন্ট দিয়ে। দ্যাটস ওয়াই আমি যখন সার্কেল দিচ্ছি এখানে সাইড কি দেখাচ্ছে, 24। ঠিক আছে? So এটাকে যদি আমি দেই 6টা দিব, 6টা সাইড হবে। সেই ক্ষেত্রে আমি যদি ড্র করি, আচ্ছা এটা আমার আসে নাই, সি 6 এন্টার, দেন এখন দেখেন 6টা বাহু কিন্তু আসছে। সো আমি ষড়ভুজ বা পঞ্চভুজ বা এই টাইপের লো পলি জিওমেট্রি ড্র করার ক্ষেত্রেও সার্কেল ইউজ করতে পারি চাইলে। ঠিক আছে? আচ্ছা, জাস্ট সেগমেন্টটা বা সাইডের অ্যামাউন্টটা কমায় বাড়ায় আমাদের ইউজ করতে হবে। সো আমি যদি আবার সার্কেল দিই, এখন আমি আবার 24-এ ফেরত যাই, 24 এন্টার, সো সার্কেল ইয়া চলে আসছে। এখন হচ্ছে বিষয়টা, আমি যদি ফার্স্ট পয়েন্ট ড্র করি, এখন যেটা আসবে সেটা হচ্ছে আমার রেডিয়াস। আমি যদি চাই যে ব্যাসার্ধ 5 ফিট হোক, তাহলে আমার 5 ফিট ব্যাসার্ধের একটা লাইন ড্র হয়ে যাবে। আচ্ছা, এখানে আমার 5 ফিট রেডিয়াস। ঠিক আছে? আর যদি ব্যাস দিয়ে করতে চাই কিভাবে হবে, আমি যদি পাশেই একটা ড্র করি, হ্যাঁ আমি এখানে ক্লিক করলাম। এখন আমি যদি কন্ট্রোল চেপে দিই, সরি কন্ট্রোল না, অল্টার, ওয়েট এ মিনিট, এটা আমার দেখতে হবে, ওয়েট। আচ্ছা, এটা তো আমার মেবি কমান্ডটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখানে কি বলছে, সিলেক্ট পয়েন্ট অন এজ, কন্ট্রোল অর ইয়ার নাম্বার অফ সেগমেন্টস। ওকে, আচ্ছা রেডিয়াস দিলে আসবে, বাট আমার এখানে দেখতে হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখি তো। আচ্ছা, এটা অন্য জিনিস। আচ্ছা, এটা তো আমার অতটা ইয়ে না, ফ্যাক্ট না, বাট আমি যেটা চাচ্ছিলাম, আচ্ছা ব্যাস বরাবর আকার একটা সিস্টেম আছে, ওই আমার এটা দেখতে হবে। আচ্ছা, এটা আমার দেখতে হবে, আমি এটা নর্মালি ইউজ করি না তো ব্যাস বরাবর, আমি ব্যাসার্ধ বরাবরই বেশি ড্র করি, দ্যাটস ওয়াই এটা আমার মাথায় আছে। সো আপাতত আপনারা ব্যাসার্ধ ইউজ করে ড্র করবেন। যখন ইয়ে করতে হবে, ব্যাস ইউজ করবেন, তখন মানে ব্যাস ইউজ করে সার্কেল ড্র করার মেথডটা আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাই দিব, সমস্যা নেই। ওকে, আচ্ছা। আর হচ্ছে আর্কের ক্ষেত্রে তো আমরা জানি, আর্কের ক্ষেত্রে কি ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা আর্ক, দেন এখানে আরো কয়েকটা আর্ক আছে। সো এখানে দেখাচ্ছে ওই ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। এখানে কি ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার সেন্টার, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফার্স্ট ইয়ার পয়েন্ট, দেন থার্ড পয়েন্ট, মানে থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমার যেখানে কার্ভটা চেঞ্জ হচ্ছে। সো এখানে এই আর্কের ক্ষেত্রে সেন্টারকে, মানে এই পয়েন্টকে সেন্টারে রেখে দেন আর্কটা ড্র করা হচ্ছে। বাট আমি যদি এটাতে আসি, সো এটার ক্ষেত্রে কি, এই আর্কটাকে যদি আমি ইয়ে করি, দেখেন
আচ্ছা wait, আরেকটা ড্র করতে হবে। আর্ক ড্র করলো। এখন যদি আমি এখানে আসি, দেখেন এইখানে আমার একটা সেন্টার শো করতেছে, তাই না? সো ও কি, ও হচ্ছে ফার্স্ট পয়েন্ট নিচ্ছে, সেকেন্ড পয়েন্ট নিচ্ছে, দেন থার্ড পয়েন্টটা এজ এ কার্ভেচার হিসেবে নিচ্ছে। আর এখানে কি ফার্স্ট পয়েন্টটাই হচ্ছে আমার যে সার্কেলটাকে বেস করে কার্ভেচারটা হবে, ওই সার্কেলের সেন্টার পয়েন্টকে নিচ্ছে এজ এ ফার্স্ট পয়েন্ট, দেন কার্ভেচারের ফার্স্ট পয়েন্টকে নিচ্ছে সেকেন্ড পয়েন্ট, এন্ড লাস্টেরটা নিচ্ছে আমার কার্ভেচারের সেকেন্ড বা এন্ড পয়েন্ট যেটা সেটাকে। ঠিক আছে? আর নর্মাল এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট দুইটাই কার্ভেচারের অংশ, এন্ড থার্ড পয়েন্ট যেটা সেটাও কার্ভেচারের অংশ। সেন্টার পয়েন্টটা ও ওই অনুযায়ী ডিফাইন করে নিচ্ছে। আর এখানে আমরা সেন্টার পয়েন্টটা আগেই ডিফাইন করে নিচ্ছি। সো এইখানে দুটার মধ্যে আর্ক আর 2 পয়েন্ট আর্কের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই, যে নর্মাল আর্কের ক্ষেত্রে আমরা কি করব, যে ফার্স্ট যেটা আর্ক সেটার ক্ষেত্রে আমাদের আগে সেন্টার পয়েন্ট ডিফাইন করতে হচ্ছে, দেন ফার্স্ট কার্ভেচারের ফার্স্ট পয়েন্ট এন্ড সেকেন্ড পয়েন্ট। ওকে। আর 2 পয়েন্ট আর্কের ক্ষেত্রে কি হচ্ছে, কোনো সেন্টার পয়েন্টের দরকার নেই, কার্ভেচারের ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এন্ড কার্ভেচার কতটুকু যাবে ডিসটেন্স সেটার একটা পয়েন্ট, যদি আমি এটাকে দিয়ে দিই 5 ফিট। সো এখানে যেটা হবে, ওয়েট এ মিনিট, 5 ফিট। আচ্ছা এখানে কিভাবে আসতেছে জিনিসটা, বালজ, বালজ জিনিসটা দেখ। আচ্ছা বালজ, লেটস সি। আচ্ছা দিস ইজ দ্য বালজ এইচ। ঠিক আছে, এই এইচটা হচ্ছে আমার বালজ, দেন কার্ভেচার হচ্ছে এই পুরাটা, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এন্ড এই পয়েন্টটা হচ্ছে আমার থার্ড পয়েন্ট। দেন ওই 3টা পয়েন্টের উপর বেস করে একটা সেন্টার পয়েন্ট এখানে ক্যালকুলেট করে নিবে। ঠিক আছে? আর নর্মাল আর্কের ক্ষেত্রে কি আমাদের সেন্টার পয়েন্ট আগে ডিফাইন করতে হবে, দেন ফার্স্ট পয়েন্ট, থার্ড পয়েন্ট। ওকে, গেল। তো এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আর এটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক, এটা হচ্ছে আপনার okay, এটাও হচ্ছে আপনার মানে কি, এখানে হচ্ছে ঠিক এই ফার্স্ট পয়েন্ট যেটা, যেমন এখানে কি হচ্ছে, ওয়েট এ মিনিট, আমি যদি যাই আমার 2 পয়েন্ট আর্কের ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, দেন কার্ভেচার বা বালজ যেটা। আচ্ছা, দেন মিন্স ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এন্ড এখান থেকে বালজটা যেটা, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, বালজ। বাট যখন আমরা এই যে 3 পয়েন্ট আর্কে যাব, দ্যাট মিন্স কি হবে, আমাদের ফার্স্ট পয়েন্ট এটা ছিল 2 পয়েন্ট আর্কের ক্ষেত্রে, সেকেন্ড পয়েন্ট এটা ছিল, বাট 3 পয়েন্ট আর্কে যখন আমরা ড্র করব তখন ফার্স্ট পয়েন্ট এটা হবে, সেকেন্ড পয়েন্ট হবে এটা, এন্ড থার্ড পয়েন্ট হবে এটা। ঠিক আছে? সো ঠিক আমরা যদি চলে যাই আমাদের 3 পয়েন্ট আর্কের ক্ষেত্রে, ফার্স্ট, সেকেন্ড, এই যে, সো বালজের যেটা সেটা হচ্ছে আমাদের কি হিসাবে আসতেছে, যে বালজেরটা আমার যদি আমি লাইন ড্র করি, দিস লাইন ইজ মাই বালজ, সো এই লাইনটা আমার, এই পয়েন্টটা আমার সেকেন্ড পয়েন্ট হিসেবে আসতেছে। ওকে, সো 3 পয়েন্ট আর্কটা হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, সো বেসিক আর্কের হিসাব হচ্ছে এটা। আর এটা কি জিনিস ছিল, পাই। পাইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার ইয়ের মতোই, এটার মতোই। ঠিক আছে, শুধুমাত্র আপনার এটার ক্ষেত্রে শুধু আর্কটা আসবে, কার্ভেচারটা আসবে। ঠিক আছে, আর পায়ের ক্ষেত্রে অ্যাজ এ ইয়ে হিসাবে আসবে, মানে এই লাইনও আসবে, এই লাইনও আমার আসবে।
ওকে, সো আচ্ছা, এখন হচ্ছে আমাদের অবজেক্ট যে আমরা ড্র করলাম এটা তো আমাদের মডিফাই করতে জানতে হবে, তাই না? তো মডিফাই আমরা কিভাবে করব? তো মডিফাই করার জন্য আমাদের ফার্স্ট যে কমান্ড আছে সেটা হচ্ছে মুভ। মুভের জন্য আমরা কি দিব? এম। ঠিক আছে, কার্সর চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি একটা এল দেই, ড্র করলাম, এখন যদি আমি এম দেই, এম দিলে আমার চলে আসবে। এখন আমি এটাকে যেখানে ইচ্ছা মুভ করতে পারবো, সিলেক্ট করে মুভ করতে পারবো। ঠিক আছে, তবে মুভ করার ক্ষেত্রে আমাদের একটা রুলস ফলো করতে হবে, কি অলওয়েজ আমরা সিলেক্ট করব দেন মুভ করব। ঠিক আছে, আগে সিলেক্ট কমান্ড দিয়ে সিলেক্ট করব, লাইনটা সিলেক্ট করে দেন এম দিব, দেন মুভ করব। ঠিক এটা কি আছে, আমরা ডাইমেনশন দিয়ে মুভ করতে পারবো, যে নির্দিষ্ট একটা আসতেছি ডিস্টেন্সে? এটাতে। আপাতত আমাদের যে মুভের যেই বেসিক কমান্ডটা সেটা দিয়ে দেখলাম, এখন ডাইমেনশন দিয়ে আসতেছি। সো এটাকে চাচ্ছি আমি মুভ এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতে। সো ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতে হলে আমার কি করতে হবে? লেফট অ্যারো কি। সো ওয়াই অ্যাক্সিস বরাবর লক হয়ে গেল। এখন যদি আমি চাই 10 ফিট দূরে সরাবো, 10 ফিট দূরে সরে গেল। এটাকে যদি আমি চাই আবার 10 ফিট দূরে সরাবো, 10 ফিট দূরে চলে আসলো। এটাকে যদি আমি চাই 50 ফিট দূরে সরাইতে, 50 ফিট দূরে সরে গেল। ঠিক আছে, সো আমি কি করব? ফার্স্টে সিলেক্ট করব, দেন এম, দেন ধরে আমি অ্যাক্সিস লক করে আগে এদিক বরাবর ক্লিক করে আগে জিনিসটাকে নিব। আমি কিন্তু এখানে ড্র্যাগ করতেছি না, কোনো কিছু ড্র্যাগ বা ক্লিক এন্ড হোল্ড করতেছি না, জাস্ট ক্লিকের কাজ হচ্ছে এখানে। ওকে, সো এখানে আমি ধরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি করব? আমার নির্দিষ্ট মেজারমেন্ট দিতে হলে আমার 50 ফিট, এন্টার, 50 ফিট দূরে সরে গেল। আচ্ছা, মুভ তো গেল। এখন মুভের সাথের কমান্ডটা কি, বা মুভের সাথের টুলটা কি? কপি। তো কপি করার ক্ষেত্রে সেম, কি কপি আর মুভ এই দুইটা কাজই আমার একটা কমান্ড দিয়ে হয়, সেটা হচ্ছে মুভ কমান্ড। ঠিক আছে, স্কেচআপে। সো আমি যদি যাই, বাইরে ক্লিক করলাম, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন মুভ দিলাম। এভাবে তো আমার নর্মাল কপি হচ্ছে, তাই না? আমি গ্রিন অ্যাক্সিস বরাবর জিনিসটাকে মুভ করলাম একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত। এখন কপি করার জন্য কি করতে হবে? কপি করার জন্য জাস্ট আমি কন্ট্রোল চাপবো। কন্ট্রোল চাপলে দেখেন আমার কার্সারের উপরে কিন্তু একটা প্লাস আইকন ছিল না আগে, যখন আমি মুভ করতেছিলাম। যখন আমি কন্ট্রোল চাপ দিলাম, এই যে প্লাস আইকনটা আসলো, দ্যাট মিনস এক্সিস্টিং অবজেক্টকে ঠিক রেখে ও ওইটারই একটা কপি আপনার একটা পার্টিকুলার ডিস্টেন্সে ও মুভ করবে। বিষয়টা হচ্ছে এরকম। So, আমি যদি দেই 50 ফিট, এখন এইটা হচ্ছে আপনার এক্সিস্টিং লাইনের পজিশন ছিল, এখান থেকে আমি 50 ফিট দূরে কপি করে মুভ করলাম। বিষয়টা ক্লিয়ার? সো এই হচ্ছে বিষয়, যে মুভ টুলসই যখন আমরা কন্ট্রোল দিব তখন কপি হবে, যখন নর্মালি মুভ করব তখন মুভ হবে, যখন কন্ট্রোল দিব জিনিসটা কপি হবে। ওকে, গেল। এরপরে কি আছে? এরপর হচ্ছে আমাদের রোটেশন। সো রোটেট করার ক্ষেত্রে কি করতে হবে? আমি আবার সিলেক্ট করব অবজেক্টটাকে, দেন কিউ। আচ্ছা, মুভের ক্ষেত্রে কমান্ড কি ছিল? এম। দেন কপি করার জন্য সাথে কন্ট্রোল চাপতে হইতো। আচ্ছা, এখন রোটেশনের ক্ষেত্রে কি? রোটেশনের ক্ষেত্রে কমান্ড হচ্ছে কিউ। সো আমি আবার করতেছি, সিলেক্ট করব, দেন কিউ চাপবো। কিউ চাপলে আমার একটা কি চাঁদা টাইপের বা একটা ইয়ে টাইপের চলে আসছে। চাঁদার ইংরেজিটা আমি বারবার ভুলে যাই। ওয়েট, আচ্ছা, চাঁদা ইংরেজিটা কি? ওয়েট, আমার এখানে আসে, এই যে প্রোট্রাক্টর। ইয়েস, মনে পড়ছে, প্রোট্রাক্টর। সো প্রোট্রাক্টর চলে আসবে। সো এখান থেকে আমি ফার্স্টে যেই পয়েন্টটাকে সেন্টারে রেখে আমি রোটেট করব, সেই পয়েন্টটা আমার সিলেক্ট করতে হবে। সো আমি যদি মিড পয়েন্ট বরাবর
এটাকে মিড পয়েন্ট বরাবর রেখে যদি আমি এভাবে রোটেট করতে চাই, তাহলে আমার ফার্স্ট পয়েন্ট এন্ড যেই পয়েন্টটাকে রোটেট করব সেই পয়েন্টটাকে আমার সেকেন্ডে সিলেক্ট করতে হবে। ওকে, দেন এভাবে হচ্ছে রোটেট হবে। ক্লিয়ার? যদি আমি কি করতে চাই, একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে রোটেট করতে চাই, সেই ক্ষেত্রে কি করব? আমার এই পয়েন্টটাকে সিলেক্ট করব, যেহেতু এই পয়েন্টটাকে সেন্টারে রেখে রোটেট করব, তো এটাকে ফার্স্ট সিলেক্ট করলাম। দেন এটাকে, যেহেতু এই পয়েন্টটাকে এই পয়েন্টটাকে সেন্টারে রেখে এই পয়েন্টটাকে রোটেট করব, সো এই পয়েন্টটাকে সেকেন্ডে সিলেক্ট করলাম। দেন আমি যদি এখন 45 দেই, তাহলে কি হবে? 45 ডিগ্রি ক্লকওয়াইজ এটা রোটেট হবে। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন যদি আমি আসি যে এখানে ক্লিক করে রোটেট এন্ড কপি করব, যে কপিও হবে আর আমার রোটেটও হবে। তো সেই ক্ষেত্রে কি করব? ঘোরানোর পরে আমি কন্ট্রোল চাপবো আবার। এই যে আমার সেকেন্ড আরেকটা লাইন চলে আসছে, এক্সিস্টিং লাইনটা ওইখানেই ফিক্সড আছে যেখানে ফিক্স ছিল। So আমি যদি এখন 45 দিই, সো কি হলো? এখানে একটা কপি হয়ে রোটেট হলো, লাইনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি হয়ে রোটেট হলো। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি চাই যে এই পয়েন্ট বরাবর, যে এখানে সিলেক্ট করে কিউ, এই পয়েন্ট থেকে রোটেট হোক, সো এই পয়েন্টটাকে আমি সিলেক্ট করব। দেন এই পয়েন্টকে সেন্টারে রেখে রোটেট হোক, সো এই পয়েন্টটাকে আমি সেকেন্ডে সিলেক্ট করব। দেন এই আমার রোটেট হচ্ছে। ক্লিয়ার? এখন যদি আমি কপি করে যদি আমি 90 ডিগ্রি দেই, এখানে আমার চলে আসলো, বা 90 ডিগ্রিটা আমার অটোমেটিক স্ন্যাপ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি সেম এখান থেকে এখানে এসে যদি আমি কন্ট্রোল ছেড়ে দেই, তাহলে কি দেখছেন? স্ট্রেচ করে ফেলবে থার্ড লাইনটাকে, কারণ দুইটা লাইন কানেক্টেড। হ্যাঁ, ওই আপনার ইয়ার মতো, কি বলে, ওই পলি লাইনের মতো। So এখন যদি আমি কন্ট্রোল চেপে দিই, দেন আবার 90 ডিগ্রি দিই, দেন রোটেট হয়ে যাবে। ডান, এই আমার একটা রেক্টেঙ্গেল ড্র হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার? ওকে, সো মোটামুটি আমরা মুভ আর রোটেশনের হিসাবটা তো বুঝলাম, তাই না? হ্যালো, ভাইয়া জি আরেকবার ভাইয়া। একটু রিপিট কোন পার্টটা সমস্যা হয়েছে বুঝতে? একসঙ্গে ইয়ার রোটেট এবং কপি। আচ্ছা, ওকে, সো আমি লাইনটা ড্র করলাম আরেকটা। সো ফার্স্ট অফ অল আমি লাইনটা সিলেক্ট করব, যেহেতু আমার এই লাইনটা নিয়ে কাজ, সেই লাইনটাকে আমি সিলেক্ট করব। দেন কিউ দিয়ে হচ্ছে আমি যে কোনো একটা পয়েন্ট ধরবো। দেন যেই পয়েন্টটাকে রোটেট করতে চাচ্ছি সেই পয়েন্টটাকে আমি সেকেন্ডে ধরবো। দেন হচ্ছে রোটেট হচ্ছে। এই বিষয় পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? হ্যালো, জি স্যার। ওকে, এখন জাস্ট আমি যদি কন্ট্রোল চাপি, তাহলে আমার একটা কপি হয়ে যাবে। এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কপি এন্ড রোটেট নিব সেটা আমার দিতে হবে 45। ডান, বিষয়টা ক্লিয়ার এখন? জি ক্লিয়ার। ওকে, সো এই হচ্ছে বিষয়। আমরা সবসময় মুভ করে দেন কন্ট্রোল চাপবো কপি করার জন্য। লাইক আমি যদি এখানে একটা ড্র করি, এখানে ধরলাম, মুভ গেলাম, এটাকে মুভ করবো একটা পার্টিকুলার একটা ডিস্টেন্স, এটা সরাবো, দেন আমি কন্ট্রোল দিব যাতে কপি হয়েছে এটা বোঝা যায়। ঠিক আছে? দেন আমি অ্যাক্সিস লক করব, কোন দিকে নিতে চাচ্ছি। যেমন এখানে যদি আমি 100 ফিট নেই, দেন 100 ফিট দূরে এটা একটা কপি হয়ে যাবে। রোটেটের ক্ষেত্রেও সেম, আমি যদি কিউতে আসি, এখানে এসে আগে রোটেট করে নিব, দেখবো রোটেট হচ্ছে কিনা, হয়েছে। আচ্ছা, এখন যদি আমি কন্ট্রোল চাপি, দেন আমার কপিটা চলে আসবে। ঠিক আছে? এখন যদি আমি 90 ডিগ্রি দিই, তাহলে আমার 90 ডিগ্রি বরাবর একটা কপি হয়ে বসবে। ওকে, আচ্ছা, সো আমাদের মুভ এন্ড রোটেট গেল। এখন আপনাদের বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে অফসেট। ঠিক আছে? অফসেটটা তো আমরা জানি, প্যারালালি একটা কার্ভেচার বা লাইনকে কপি করাই হচ্ছে অফসেট। হ্যাঁ, একটা পার্টিকুলার ডিস্টেন্সে। সো আমি যদি আর দিয়ে রেক্টেঙ্গেল দেই, এখন এখানে তো আমি রেক্টেঙ্গেল ড্র করলাম। So, এখন যদি আমি কপি ইউজ করতে যাই, অফসেট ইউজ করতে যাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? আমার কিবোর্ডের এফ চাপতে হবে।
ঠিক আছে? সো স্কেচআপে অফসেটের কমান্ড হচ্ছে এফ। সো আমি যদি এখানে একটা ক্লিক করে এখন দেখেন এখানে একটা লাল পয়েন্ট ক্রিয়েট হয়েছে না, রেড কালার পয়েন্ট, দ্যাট মিন্স এখান থেকে আমার অফসেট ডিস্টেন্সটা ক্রিয়েট হচ্ছে। এখন আমি যদি চাই যে 10 ফিটের অফসেট নিব, দ্যাট মিন্স আমার এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 10 ফিট। সেখানে কোনো পয়েন্ট নাই, দ্যাটস ওয়াই স্ন্যাপ হচ্ছে না। যাই হোক, সো এই হচ্ছে বিষয়। সো অফসেটটা খুবই ইজি, আপনারা ইয়াতে যেরকম করেন, যেমন অফসেটের ক্ষেত্রে আমাদের স্কেচআপ অটোক্যাডে কি করতে হয়? ও ইন্টার। ইন্টার। তারপরে অফসেট ডিস্টেন্স দিতে হয়। জি। দেন যেটাকে আপনি অফসেট করবেন ওটাকে সিলেক্ট করে যেদিকে অফসেট করবেন সেদিক বরাবর আপনাকে কার্সারটা নেভিগেট করতে হয়, তাই না? ঠিক এখানেও সেম জিনিস, বাট এখানে অফসেট ডিস্টেন্সটা পরে দিবেন। ঠিক আছে, আগে এফ কমান্ড দিলাম, দেন আমি এখান থেকে সিলেক্ট করে আমি নিয়ে আসলাম, দেন আমার এই ফাইনাল অফসেট ডিস্টেন্সটা হচ্ছে আমি এখন দিব 5 ফিট। ডান। বিষয়টা ক্লিয়ার? সো এখানে অফসেট ডিস্টেন্সটা দিয়ে ফাইনালাইজ করতে হয় যে কতটুকু অফসেট দিচ্ছেন। ভাইয়া আপনার স্ক্রিন তো চলে গেল। আচ্ছা, ভাইয়া আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এখনো দেখা যাচ্ছে না, ওয়েট। সেকেন্ড না ট্যাব চালু হয়েছে। আচ্ছা, এখানে আরেকজন আপনি ওপেন করেছেন, আপনি আপনার স্ক্রিনটা অফ করে দেন, আমি ইয়ে করে দিই, স্টপ শেয়ার করে করছি। ওকে, এখন দেখা যাচ্ছে? জি দেখা যায়। আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। So, এখানে হচ্ছে কি আপনার রেক্টেঙ্গেল, বা আপনি যদি, আচ্ছা এখন তো আমি রেক্টেঙ্গেলটাকে পুরাটা জুড়েই আমি অফসেটটা করলাম, তাই না? আমি যদি চাই পার্টিকুলার শুধু এই লাইনটাকে অফসেট করব, সেই ক্ষেত্রে কি করব? সো এই লাইনটাকে আমি সিলেক্ট করব, দেন এফ। সো এখানে কি বলছে, ইউ মাস্ট ফার্স্ট সিলেক্ট সিঙ্গেল অবজেক্ট, ওয়েট এ মিনিট। আচ্ছা, এফ, আচ্ছা, টু অর মোর সিম্পলি কানেক্টেড অর কোপ্ল্যানার এজেস। সো এখানে সিঙ্গেল এজ অ্যাকচুয়ালি নেওয়া যাবে না, কারণ সিঙ্গেল এজ এখানে আপনি কপি করেই নিতে পারতেছেন, এখানে আপনার অফসেট দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই ও সিঙ্গেল এজ অফসেট করবে না। বাট যদি আমি চাই যে এই লাইনটা আর এই লাইনটা, এই দুইটা লাইনের উপর আমি অফসেট নিতে চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এই যে এভাবে এখন অফসেট আসবে। এখন যদি আমি 10 ফিট দিই, দেন ইয়ে হলো এই, সেই ক্ষেত্রে কিন্তু দেখেন এই দুইটা লাইন কিন্তু আবার অফসেট হয় নাই। ঠিক আছে, সো এভাবে আপনি করতে পারবেন অফসেট। আর সিঙ্গেল লাইন হয় নাই কারণ সিঙ্গেল লাইন আপনি কপি দিয়ে অফসেট করতে পারবেন, লাইক দিস ওয়ান। আমি এটাকে ধরলাম এখান থেকে 10 ফিট, কপি করেই আমার এটা অফসেট হয়ে গেছে। সো এটার জন্য আমার অফসেট কমান্ডের প্রয়োজন, কপি কমান্ডই এনাফ। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে, মিরর। আচ্ছা, ফ্লিপটা অ্যাকচুয়ালি আপনাদের প্রিভিয়াস যারা ভার্সন ইউজ করতেছেন, মানে 22-এর আগের ভার্সন আর কি, তারা সম্ভবত আপনারা ইউজ করতে পারবেন না, বা 22-এ সম্ভবত আছে বলে আমার মনে হয় না। তো 24-এ, এটা 24 থেকে সম্ভবত এটা ফ্লিপ যে ফিচার্সটা এটা অ্যাড করা হয়েছে। সো ফ্লিপটা হচ্ছে কি জাস্ট মিরর। ঠিক আছে, সো আমি যদি এখানে ড্র করি এটা, দেন কি এখান থেকে যদি আমি এটাকে নিয়ে আসি, ওকে, সো এইখানে দেখেন আমি অ্যারো কিটা দিয়ে ডিরেকশনটা বুঝাইছি যাতে আপনারা মিররটা প্রপার হয়তো বুঝতে পারেন। সো এখানে আমি সিলেক্ট করলাম, ফ্লিপ দিলাম, দেন এখান থেকে আমার কন্ট্রোল চাপলে কপি হবে, কন্ট্রোল না চাপলে কপি না হয়ে জাস্ট ওই অবজেক্টটাই মিরর হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা, সো আমরা যদি আসি মিররের ক্ষেত্রে একটা জিনিস কি আমরা জানি যে আমরা যখন কোনো মিররের সামনে অ্যাকচুয়াল যে আয়নার সামনে যখন কোনো একটা অবজেক্ট রাখবো, এটার প্রতিবিম্ব যেটা, ঠিক আছে, সেটা আয়না থেকে ঠিক কত দূরে তৈরি হবে? লাইক এটাকে যদি আমি একটা আয়না ধরি, একটা রেক্টেঙ্গেল, এটাকে ধরে নিলাম একটা আয়না, ঠিক আছে, মেকে। আচ্ছা, এই লাইন এটাকে আমি নিয়ে আসবো, এই ক্যারেক্টারটাকে ধরেন আমি এখানে নিয়ে আসবো মিডল পয়েন্ট। আচ্ছা, কন্ট্রিবিউট, কপি করে নিয়ে আসবো। আচ্ছা, এখন এই আয়নাটাকে মানে এই অবজেক্টটাকে আয়না থেকে মনে করেন আমি কত ফিট দূরে রাখলাম? 5 ফিট, ঠিক আছে। সো এইটার প্রতিবিম্ব যেটা, সেটাও কিন্তু ঠিক আয়নার অপোজিট পাশে 5 ফিট দূরত্বেই তৈরি হবে। আয়না থেকে অবজেক্ট যতটা দূরে, আয়নার ভিতরে এটার প্রতিবিম্বটা ক্রিয়েটও হবে আয়নার থেকে 5 ফিট দূরে। বিষয়টা ক্লিয়ার? সো এটা কেন দেখালাম এটাতে আমি আসতেছি। সো আমি যদি এটাকে মিরর ধরি, মানে এটাকে যদি আমি একটা অবজেক্ট ধরি এন্ড আমি যদি ফ্লিপে চলে যাই, এই যে আমার প্লেন গুলো দেখাচ্ছে না, লাল কালারের একটা রেক্টাঙ্গেল দেখাচ্ছে, গ্রিন কালারের একটা রেক্টাঙ্গেল দেখাচ্ছে, ব্লু কালারের একটা রেক্টাঙ্গেল দেখাচ্ছে। সো এগুলা হচ্ছে আমার এক একটা মিরর, ঠিক আছে। So, এখন আমি যদি চাই এই মিররটাকে এখান বরাবর বা এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, দেখেন, দেখে মনে হচ্ছে না এই অবজেক্টটা এই রেড কালারের মিররটা থেকে যতটা দূরে, এর প্রতিবিম্বটা ঠিক অতটুকু দূরেই তৈরি হয়েছে, তাই মনে হচ্ছে না? আচ্ছা, সো এই মধ্যবর্তী ডিস্টেন্সটা যতটুকু বাড়বে, সো আপনার প্রতিবিম্বটা ঠিক তত দূরেই চলে যাবে, ঠিক আছে। সো যে কোনো টাইপের মিররের ক্ষেত্রে, মিররিং এর ক্ষেত্রে এটা হচ্ছে ফান্ডামেন্টালস। আপনার অটোক্যাডের ক্ষেত্রেও সেম। অটোক্যাডের ক্ষেত্রে কি আমরা লাইন দিয়ে কিন্তু মিরর ড্র করতাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়। সো এটা হচ্ছে আমাদের ফ্লিপের যে ফাংশন সেটা। সো মিরর যে হচ্ছে এটা তো আমরা বুঝতেই পারতেছি। Wait a minute, দেখেন আমি যে অ্যারো এঁকেছিলাম, মিরর হওয়ার কারণে কিন্তু অ্যারোটা ফ্লিপ হয়ে গেছে। দ্যাট মিন্স এটা অ্যাকচুয়ালি এই মেইন অবজেক্টের মিরর অবজেক্ট হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এখন যাদের এই ফ্লিপ ফাংশনটা নাই তারা কিভাবে মিরর করবে? সিম্পলি মুভ দিস অ্যান্ড স্কেল দিস, -1, মিরর হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এটার জন্য আমাকে কি করতে হবে? স্কেল কমান্ড জানতে হবে। তো স্কেল কমান্ডের ইয়েটা কি, শর্টকাটটা কি? সেটা হচ্ছে এস। এস দিলে দেখেন আমার এই টোটাল অবজেক্ট যে সিলেক্টেড যে অবজেক্টটা, সিলেক্টেড অবজেক্টের কি চারপাশে কয়েকটা নোট ক্রিয়েট হয়েছে। যদি আমি কর্নার টু কর্নার নোট ধরি তো কর্নার টু কর্নার এটা স্কেল হবে। আচ্ছা, যদি আমি হরাইজন্টাল যেটা বা ভার্টিক্যাল লাইনের পয়েন্টটা ধরি, সো ভার্টিক্যাল লাইনের পয়েন্ট বরাবর এটা স্কেল হবে। যদি সরি হরাইজন্টাল লাইনের বরাবর এটা স্কেল হবে। যদি ভার্টিক্যাল লাইনের পয়েন্ট বরাবর ধরি দেন ভার্টিক্যাল লাইন বরাবর এটা স্কেল হবে। বিষয়টা ক্লিয়ার? ওকে। আর এটা স্কেল করার সময় যদি আমি কন্ট্রোল চাপি দেন আমার, ওয়েট এ মিনিট, এটাকে বোঝাইতে হলে আমার আরেকটা লাইন ড্র করতে হবে। আচ্ছা, এটাকে যদি আমি ধরি স্কেল করি, সো সো কি হচ্ছে, এই যে লাইনটা ড্র করেছিলাম এটার সেন্টার লাইনও একটা পয়েন্ট ক্যালকুলেট করবে, দেন এই বরাবর ও কি করবে, এই বরাবর ও একটা মিরর ক্যালকুলেশন করে নেবে। মিরর ক্যালকুলেট করে দেন ঠিক
এই যে এই লাইনটা, এই যে এই পাশের যে লাইনটা, এটা যত দূরে সরাবো এটা তত দূরে যাবে, যত কাছে নিব তত কাছে চলে আসবে। এভাবে হচ্ছে জিনিসটা স্কেল হবে যদি কন্ট্রোল চেপে করি। আর কন্ট্রোল ছেড়ে দিলে আপনার এই যে রেড রেড পয়েন্ট যেটা, এটাকে যদি ধরি তাহলে অপর প্রান্তের রেড পয়েন্ট যেটা, এটা হয়ে যাবে ফিক্সড লাইন, দেন এটা তখন মুভ হবে। ঠিক সেম যদি আমি কর্নারে ধরি, এই কর্নারে যদি ধরি তখন এই কর্নারটা হয়ে যাবে ফিক্সড, আর এই কর্নারটা মুভ করবে তখন এই কর্নার বরাবর এটা স্কেল হবে। দেখেন এই কর্নার কিন্তু কোনো মুভ হচ্ছে না, তাই না? ওকে, সো বিষয়টা হচ্ছে এটা, স্কেলিং এর মেইন ফান্ডামেন্টালসটা হচ্ছে এটা। ও মধ্যবর্তী যে ডিস্টেন্স থাকে দুইটা অবজেক্টের মধ্যবর্তী বা দুইটা লাইনের মধ্যবর্তী যে ডিস্টেন্স থাকে, আমি যদি লাইন ড্র করে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা, সো এই লাইন আর এই লাইন, এই দুইটা লাইনের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে ও ম্যানিপুলেট করবে। স্কেলিং এর কাজটা হচ্ছে এটাই, ঠিক আছে? সো যদি আপনি চান যে আপনার এই লাইনটা, মানে মনে করেন ধরেন এখন এই দুইটা লাইন যতটুকু ডিস্টেন্স আছে, আপনি যদি চান তার অর্ধেক ডিস্টেন্সে চলে আসুক। এখন যদি আমি ওয়েট, এটাকে আরো সহজভাবে ইয়ে করতে হলে ধরে নেন আমি এটাকে 10 ফিট দূরে কপি করলাম, একটা 10 ফিট দূরে কপি করলাম। এখন আমি চাচ্ছি যে এই দুইটা লাইনের মধ্যবর্তী ডিস্টেন্স 5 ফিট হয়ে যাক, মানে অর্ধেক হয়ে যাক। সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, দুইটা লাইন ধরবো, স্কেল করব, দেন যদি আমি 0.5 দেই, 0.5 মিনস কি অর্ধেক, So আমি দিলাম। এখন হচ্ছে আমি যদি মেপে দেখি এটা আমার 5 ফিট আছে, যে নিচে 5 ফিট শো করবে, দেখেন। ওকে, সো ও কি করে, So, আপনার দুইটা লাইন বা দুইটা অবজেক্টের মধ্যবর্তী যে ডিস্টেন্স আছে সেটাকে ও ম্যানিপুলেট করে, হ্যাঁ, যখন আপনি স্কেল কমান্ডটা ইউজ করবেন। বিষয়টা এটাই। সো মিররের ক্ষেত্রে হয় কি, যখন আমি লাইক এই অবজেক্টটাকে যখন আমি মিরর করব, এটাকে আমি আরেকটা কপি আনি, এটাকে যদি আমি মিরর করতে চাই, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমি অবজেক্টটাকে ধরবো, দেন এই পুরা স্পেসটা, যেমন এই যে মাঝখানের যে লেন্থটা আছে, এই লেন্থটাকে আমি কি করব? রিভার্স করে ফেলবো। রিভার্স করব কিভাবে? -1 দিয়ে, -1 দিয়ে আমি রিভার্স করব। সো -1 দিয়ে রিভার্স করলে হবে কি, আমার এটা ইয়ে হয়ে যাবে, মানে রিফ্লেক্ট হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? সো এখানে স্কেলটা কি, স্কেলিং এর যখন আমরা কাজ করতেছি, -1 কেন দিলাম? -1 দিলাম যাতে সেম প্রপোর্শনে থাকে। যদি আমি বা সেম এই মধ্যবর্তী ডিস্টেন্সটা যাতে আপনার ম্যানিপুলেট না হয়, যদি আমি এটাকে -0.5 দিই, সেই ক্ষেত্রে দেখেন মাঝখানের ডিস্টেন্সটা অর্ধেক হয়ে গেছে, মানে মিরর তো হয়েছে প্লাস মাঝখানের ডিস্টেন্সটা অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে এটাই। সো আমরা আমাদের যাদের ফ্লিপটা নাই, তারা সবসময় মিররের ক্ষেত্রে কি করব? অবজেক্টটাকে একটা কপি নেব, দেন স্কেল দিয়ে -1, দেন একটা মিরর হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? আর স্কেলিং এর ক্ষেত্রে তো যেটা বললাম, স্কেলিং এর মূল কাজটাই হচ্ছে মধ্যবর্তী ডিস্টেন্সটাকে ও ম্যানিপুলেট করবে, যে কোনো দুইটা অবজেক্টের, সেটা লাইন হতে পারে, সেটা বক্স হইতে পারে, দুইটা বক্স হইতে পারে। যেমন আমি যদি দুইটা বক্স ড্র করি, ওকে, আমি যদি এখানে সবগুলোকে সিলেক্ট করে দেন আমি একটা রেক্টেঙ্গেল দিই, তাহলে কি হবে? এই বক্সের কর্নার আর এই কর্নারের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটাকেও ম্যানিপুলেট করবে উইথ বক্সের মেজারমেন্টস, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে এটা। সো স্কেলিংটা তো হচ্ছে নর্মাল, আর রেফারেন্স স্কেলিংটা আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো, এটা আর আজকে না। সো এই হচ্ছে বিষয়। আর ফাইনালি আপনাদের যেটা, আপনাদের লাইন ড্র করলেন মনে করেন, এখন এই লাইনের মেজারমেন্টস কতটুকু এটা চেক করবেন কি দিয়ে? সেটার জন্য হচ্ছে আপনাদের একটা কমান্ড আছে, সেটা হচ্ছে টেপ মেজার টুল। এই টুলের কমান্ড হচ্ছে টি। সো এটা টি দিবেন ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্টে ধরলে এই যে নিচের লেন্থে দেখেন এখানে আমার মেজারমেন্ট শো করবে,
47 ফিট 10 ইঞ্চি। ঠিক আছে, ওকে। বিষয়টা হচ্ছে এই, আর প্রোট্রাক্টরের ক্ষেত্রে তো আমার এটা সিলেক্ট করে নিতে হবে, কারণ এটার ক্ষেত্রে কোনো কমান্ড ইয়ে করে দেওয়া নেই। আচ্ছা, আর স্কেচআপের একটা বড় বিষয় হচ্ছে এটা, আপনি যদি চান পার্টিকুলার যে কোনো টুলস এর জন্য আপনি আপনার পার্সোনাল কাস্টমাইজ কমান্ড সেট করে দিতে পারবেন। অটোক্যাডের মতো ফিক্সড কমান্ড না যে আপনার মুখস্থ করতে হবে। ঠিক আছে, আপনি যদি চান কি করবেন, অলওয়েজ চাইলে আপনি আপনার ইয়েটা চেঞ্জ করে নিতে পারেন। এই যে শর্টকাট, এখান থেকে কি দেখেন, উইন্ডো, প্রেফারেন্স, দেন আমি শর্টকাটে চলে আসছি, দেন হচ্ছে আমার কি হচ্ছে এখানে ইয়ে করে দিব, লাইক প্রোট্রাক্টর, এই যে টুলস প্রোট্রাক্টর চলে আসছে, এখানে কোনো অ্যাসাইন করা নাই। তো এখানে আমি কি কন্ট্রোল পি দিয়ে দিব, কন্ট্রোল পি দিয়ে প্লাস করে দিলেই, আচ্ছা কন্ট্রোল পি দিয়ে প্লাস করা যাবে না, এটা অলরেডি অন্য একটা ইয়েতে অ্যাসাইন করা আছে। তো এখানে আমার যেটা করতে হবে, না কিউ তো দেওয়া যাবে না, 1 দিয়ে রাখি। আচ্ছা ক্যান নট বি, আচ্ছা নাম্বার ইউজ করা যাবে না, আচ্ছা ট্যাব ইউজ করা যাবে না। আচ্ছা, আচ্ছা প্রোট্রাক্টর তো কিউ দিয়ে যেহেতু আসতেছে, শিফট কিউ রাখবো। তো এই যে প্লাস দিলাম, আমার অ্যাসাইন্ড হয়ে গেল। ওকে, এখন যদি আমি আসি একটা লাইন ড্র করি, দেন এটাকে রোটেট করি, দেন আমি যদি আসি প্রোট্রাক্টর কি শিফট কিউ, এই যে আমার প্রোট্রাক্টর চলে আসছে, এখানে হচ্ছে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, এই যে আমার 38 ডিগ্রি। আচ্ছা, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 38 ডিগ্রি। দেন স্পেস দিলাম, আবার সিলেকশন টুলসে চলে আসলো, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের বেসিক এডিটিং এন্ড মডিফিকেশন টুল গুলা গেল। ঠিক আছে, এডিটিং এন্ড মডিফিকেশন টুল গুলা গেল। আচ্ছা, মডিফিকেশন টুলের মধ্যে একটা আছে ড্রয়িং টুল, মানে ইরেজ টুল যেটা, সেটা তো আমরা নর্মালি জানি, ইরেজ টুলের কমান্ড হবে ই। সো ই দিয়ে আমি ডিলিট করে দিলাম, বা আমি নর্মালি ধরেও এটাকে লাইনটা সিলেক্ট করে ধরে ডিলিট চেপে দিলাম, আমার এটা ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, সো ডিলিট করার জন্য বা ইরেজ করার জন্য আমার ই চেপে অবজেক্টটা সিলেক্ট করব, আদারওয়াইজ অবজেক্টটা সিলেক্ট করে ডিলিট করে দিব, শেষ। এই হচ্ছে বিষয়। তো আপনাদের বেসিক রুলস হচ্ছে এই তিনটাই, আপাতত আরো 2টা রুলস আছে, আমি রুলস 2টা লিখে রাখি, মনে না থাকতে পারে। আচ্ছা, হচ্ছে মেইনটেইন গ্রুপ কম্পোনেন্ট। ওকে, আর 5 নম্বর রুলস যেটা, সেটা হচ্ছে উম, আচ্ছা, আচ্ছা, ওকে। সো এই হচ্ছে আমার 5টা রুলস। সো এর মধ্যে আমাদের কি হলো, বেসিক যে 3টা রুলস সেটা কিন্তু আমাদের ডান, আমরা আজকে দেখে ফেলবো। ঠিক আছে, আর বাকি 2টা রুলস আমরা নেক্সটে যেহেতু গ্রুপ কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব সেটা দেখব। আর গ্রুপ কম্পোনেন্ট নিয়ে আলোচনা করার আগে আমাদের সিলেকশন সম্পর্কেও জানা লাগবে, কারণ এখানে সিলেকশন মেথডও কিছুটা ডিফারেন্ট। সো এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, আচ্ছা এখন সবার প্রশ্নটা নিয়ে নিই, কার কি প্রশ্ন আছে দেখি।
ও আচ্ছা, রেকর্ড করতে ওটা একটু লেট হয়ে গেছিল, সমস্যা নাই, আপনাদের এই নোটপ্যাড দিয়ে দেওয়া হবে। তো ক্লাসে যা দেখানো হয়েছে এগুলো নোটপ্যাডে ছিল, নোটপ্যাডে যা আছে তাই দেখানো হয়েছে। ওকে, আচ্ছা, অটোক্যাড যেমন মাপদণ্ড বন্ডায়, আচ্ছা আচ্ছা। তো এখন আচ্ছা, এটা তো আমি দেখাইলামই, এই যে আপনার টেপ মেজারিং টুল যেটা, সেটা দিয়ে আপনি মেজারমেন্ট চেক করবেন, মাপ ঠিক আছে কিনা এটা চেক করবেন। ঠিক আছে, মেজারমেন্টস বা ডাইমেনশন বা যে কোনো প্রকার ভ্যালু সেটা আপনার এই বক্সের মধ্যে শো করবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, স্কেচআপ 24-এর লিংক দিব বলেছিলাম, বাট সাথে এটাও বলেছিলাম আপনারা যে ভার্সনটা এখন আপাতত ইনস্টল করে ফেলেছেন সেটা দিয়েই প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে, কারণ এখন যদি আবার আপনাদের ওটা দিই, ওটার ইনস্টলেশনে আপনাদের আরো মনে করেন 2-3 দিন চলে যাবে, 2-3টা ক্লাস আপনাদের শুধু শুধু নষ্ট হবে, যেটা আমি চাচ্ছি না, কারণ অলরেডি আপনাদের অটোক্যাডে অনেক টাইম চলে গেছে। সো তো এছাড়া আর কারো কোনো কোশ্চেন্স আছে আজকের ক্লাস রিলেটেড বা অন্য? ভাইয়া লাইন লক করাটা যদি আরেকবার দেখাই দিতেন। লাইন লক করাটা, ওকে। সো আমি এল কমান্ড দিয়ে লাইন নিলাম, ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, দেন হচ্ছে স্কেচ আপের 3টি বিষয় আরেকবার একটু বলুন প্লিজ। আচ্ছা আচ্ছা, 1 নম্বর হচ্ছে যে অ্যাক্সিস লকের যে বিষয়টা, ঠিক আছে। 2 নম্বর রুলস হচ্ছে আমার কি, পজিটিভ কোয়াড্রেন্ট। পজিটিভ কোয়াড্রেন্ট কোনটা, যেখানে আমার এক্স এর আর ওয়াই এর মান পজিটিভ থাকবে, দ্যাট মিন্স এই কোয়াড্রেন্ট। ঠিক আছে, এইখানে ড্র করাটা। আর সেকেন্ড হচ্ছে কি, টার্ন অফ দ্য প্রোফাইল। এটা কিভাবে করবেন সেটা আমি বলে দিয়েছিলাম, এটা কেন করবেন সেটা আমি আগামী ক্লাসে দেখাবো, কারণ ওটার সাথে গ্রুপ কম্পোনেন্টের একটা ইস্যু আছে, তো সেটা আমি দেখাবো। বা 3D অবজেক্টের একটা বিষয় আছে, ওটা 3D অবজেক্ট প্রেজেন্টেশন বা ভিউয়ার, এটা। সো আমি মনে করেন যে ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করলাম লাইনের, দেন হচ্ছে আমি কোন অ্যাক্সিস বরাবর ড্র করব, আমি বলেন, আপনারা বলেন, আমি করব আপনাদের কথা শুনে শুনে। কোন অ্যাক্সিস বরাবর ড্র করতে পারা যায়, আইডিয়া দেন। হ্যালো, এক্স এক্সিস। আচ্ছা এক্সিস এক্স, তো দুইটা, একটা ওয়াই এক্সিস একটা এক্স এক্সিস। এক্স এক্সিসেই করা যাক। আচ্ছা, সো এক্স অ্যাক্সিসের অ্যারো কোনটা, আমার এক্স অ্যাক্সিস লক করার জন্য আমার অ্যারো কোনটা? রেড। রাইট অ্যারো, রাইট অ্যারো। রাইট অ্যারো রাইট। কোনটা? রাইট অ্যারো হচ্ছে, ওয়েট এ মিনিট, রাইট অ্যারো হচ্ছে আমার দিস ওয়ান। ঠিক আছে, So আমি যদি এখন এখানে রাইট অ্যারো ক্লিক করি, এই যে এখানে আমার শো করবে, আমি যা কিবোর্ডে টাইপ করব, So এখন আমার লক হয়ে গেল। ঠিক আছে, লক হয়ে গেল। দেন এখন যদি আমি চাই 10 ফিট, 10 ফিট এন্টার। সো 10 ফিট পরে সেকেন্ড পয়েন্টটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, আমার সিলেক্ট করার দরকার নেই বা আমার ক্লিক করার দরকার নেই। ঠিক আছে, আমি শুধু ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করেছিলাম, ফার্স্ট পয়েন্টটার ক্ষেত্রে ক্লিক করেছিলাম, সেকেন্ড পয়েন্টটা ও 10 ফিট মেজারমেন্ট বরাবর রেড অ্যাক্সিস, মানে রেড অ্যাক্সিস অনুযায়ী 10 ফিট দূরত্বে ও অটোমেটিক সেকেন্ড পয়েন্টটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, সো লক করাটা তো বুঝলাম। জি ভাইয়া, তাহলে আমি যখন ওয়াই অ্যাক্সিস বরাবর একটা এল লাইন টানবো, তখন আমি হচ্ছে লেফট অ্যারো কি অর্থাৎ গ্রিনটা আমি গ্রিন সাইড অফ করে দিব। না, গ্রিনটা আমি ইয়ে করবো যখন গ্রিনটাই লাইন টানবো টানবো, জি জি। তখন। হ্যাঁ, হ্যাঁ, গ্রিনটা যখন আমি টানবো তখন লেফট অ্যারোটা বন্ধ করে এই দিব। যে এখন দেখেন আমার লক হয়ে গেছে। লেফট অ্যারো কিতে ক্লিক করলে এখন আমার লক হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন বন্ধ করার যে বিষয়টা, সেটাতে এখন আমি আসি। রেক্ট্যাঙ্গেল যখন ড্র করব, রেক্ট্যাঙ্গেল আমি কোন কোন অ্যাক্সিস নিয়ে ড্র করবো আপনারা বলেন। আমার দৈর্ঘ্য, রেক্ট্যাঙ্গেলের তো 2টা বাহু, না দৈর্ঘ্য আর প্রস্থ, তাই না? জেড। XY এক্স ওয়াই, আচ্ছা। সো এক্স ওয়াই তে যদি আমি ড্র করি,
তাহলে আমার বাদ যাবে কোন অ্যাক্সিস? জেড জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস জেড অ্যাক্সিসের অ্যারো কি কোনটা? ডাউন আপ অ্যারো কি? এই যে জেড জেড অ্যাক্সিসের অ্যাক্সেসের জন্য আপ অ্যারো কি? সো আপের কি করতে হবে? এখানে আমি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব, যে কোনো একটা কর্নার আমি এখানে মাউসটা জাস্ট নিয়ে রাখলাম। দেন হচ্ছে আপ অ্যারো কি দিলে এই যে দেখেন আমার লাইনগুলা কিন্তু গাঢ় হয়ে গেছে। দ্যাট মিন্স আমার কি জেড সরি এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর ড্র হবে, জেড অ্যাক্সিস বাদ চলে গেছে। সো যেই আমরা যখন দুইটা অ্যাক্সিস নিয়ে কাজ করব, সেটা রেক্টেঙ্গেল বা সার্কেল ড্র করার, যেটাই ড্র করার জন্য হোক না কেন, যখন আমরা দুইটা অ্যাক্সিস নিয়ে কাজ করব, তখন যেই অ্যাক্সিসটা বাদ যাবে সেই অ্যাক্সিসের অ্যারো কিটা চাপতে হবে। ঠিক আছে? So, এখন যদি আমরা আসি, এই যে ড্র হয়েছে, এখন যদি আমি চাই যে 15 ফিট কমা 10 ফিট, এন্টার। ঠিক আছে, এই আমার রেক্টেঙ্গেল চলে আসলো। বিষয়টা ক্লিয়ার এখন? কমান্ড নিতে হবে রেক্টাঙ্গেল, নিয়ে এক্স অ্যাক্সিসে ক্লিক করে মাপ না লিখে না না দিলে না 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 আমি বলি রেক্টেঙ্গেল নিবেন ফার্স্টে, দেন আপনার রেক্টেঙ্গেলটা ড্র করার জন্য তো ফার্স্ট পয়েন্ট লাগবে, তাই না? তো ফার্স্ট পয়েন্ট আমি ক্লিক করলাম, দেন মাউসটাকে যে কোনো একদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, যে কোনো একদিকে নিয়ে আসলাম। এখন আমি আচ্ছা। ধরেন আমি কি বলে আমার গ্রিন অ্যাক্সিস বাদ দিব, তাহলে গ্রিন অ্যাক্সিস বাদ দিলে গ্রিন অ্যাক্সিসের অ্যারো কি কোনটা? লেফট অ্যারো কি। So, আমি যদি লেফট অ্যারো কিতে চাপ দিই, তাহলে এই যে গ্রিন অ্যাক্সিস বাদ। এখন যদি আমি কত মেজারমেন্ট দিব, 10 ফিট কমা 10 ফিট। বিষয়টা ক্লিয়ার? এখন জি আমার ভাই, জি ভাই বুঝতে এই পারছি। দুই অ্যাক্সিস বরাবর ড্র হয়েছে। সো আপনার ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করতে হবে। সার্কেলের ক্ষেত্রে কি করতে হবে? সার্কেলের ক্ষেত্রে সেন্টার পয়েন্টটা আপনার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, দেন আপনি যখন অ্যাক্সিস কোনটা নেবেন, না সার্কেলের ক্ষেত্রে আগে আপনার অ্যাক্সিস লক করে নিতে হবে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে যেমন একটা অপশন ছিল যে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে দেন আমি অ্যাক্সিস লক করতে পারতাম, বাট সার্কেলের ক্ষেত্রে ওটা না। সার্কেলের ক্ষেত্রে আপনি কোন অ্যাক্সিসটা বাদ দিবেন সেই অ্যাক্সিসটা বাদ দিয়ে দেন আপনাকে সার্কেলটা ড্র করতে হবে। আমি যদি লেফট অ্যারো কিতে চাপি, সেই ক্ষেত্রে আপনার সার্কেলটা ড্র হবে কিসে বরাবর? রেড অ্যাক্সিস এন্ড ব্লু অ্যাক্সিস বরাবর। এখন ক্লিয়ার লকিং এর বিষয়টা? জি ভাইয়া। ওকে, সো মোটামুটি এই হচ্ছে বিষয়। আপনারা বিভিন্ন জিনিস ড্র করবেন। আচ্ছা, আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। আপনারা অটোক্যাডে এবিসিডি ড্র করছিলেন না? জি জি আচ্ছা, জি হ্যাঁ করছিলাম। আপনারা এই যে রেক্ট্যাঙ্গেল নিবেন, রেক্ট্যাঙ্গেল কি নিবেন? 5 ফিট বাই 5 ফিট। সো আমি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, দেন আপ অ্যারো কি দিলাম, দেন হচ্ছে আমার এক্স আর ওয়াই নিয়ে এখন রেক্ট্যাঙ্গেলটা টানবো। সো এখন আমি 5 ফিট কমা 5 ফিট, এই যে 5 ফিট বাই 5 ফিটের একটা বক্স নিলাম। ঠিক আছে, দেন আমার কাজ কি হবে? দেন আমার কাজ হবে এটাকে 1 ফিট, দেন আবার এটাকে সিলেক্ট করবো, বক্স সিলেকশন দিয়ে সিলেক্ট করব, দেন এখান থেকে 1 ফিট, এখান থেকে 1 ফিট, এখান থেকে 1 ফিট, দেন এখান থেকে 1 ফিট। ওকে, এই একটা গ্রিড লাইন আমার তৈরি হলো না? এখন জাস্ট কি করব, এটাকে একটা কপি রাখ। এখন আমি এটার মধ্যে অ্যালফাবেট লিখব। এখানে একটা লাইন, এখানে একটা লাইন, দেন কি করব, 1 ফিটের যেহেতু গ্রিড 1 ফিট। আচ্ছা, এখানে রেফারেন্স লাইন নেওয়াটা আপনাদের এভাবে পারবেন না অ্যাকচুয়ালি। আচ্ছা, রেফারেন্স লাইন নেওয়াটা এটা আপনাদের দেখাই দিই। সো টেপ মেজারিং টুল যেটা আপনাদের দেখিয়েছিলাম টি দিয়ে, ঠিক আছে? সো টি দিয়ে আপনি যে কোনো একটা লাইনের উপরে আপনি স্ন্যাপ করে দেন যদি আপনি একটা দিকে ড্র করেন,
ডাউন এরো কি দিয়ে, তাহলে কি হবে, ওই লাইনের প্যারালালি ও একটা রেফারেন্স লাইন ড্র করবে। ঠিক আছে, সো বা আমরা অটোক্যাডের ভাষায় যদি বলি সেটাকে বলবো কনস্ট্রাকশন লাইন, কনস্ট্রাকশন বা লাইন বা রেফারেন্স লাইন। এখন অফসেট মনে হচ্ছে। আচ্ছা, এখন যদি আমি 1 ফিট দিই, 1 ফিট, এই 1 ফিট বরাবর আমার ড্র হলো। সেম এখান থেকেও আমি ডাউন অ্যারো দিব। আচ্ছা, এটা আমার আসতেছে না, সমস্যা নাই, এই ইয়ে বরাবরই হবে এটা, এই যে আসতেছে এটা। 1 ফিট আমার ড্র হয়ে গেল। So, এখান থেকে আমি একটা লাইন নিব এখানে, একটা লাইন নিব এখানে, দেন কি করব, ইরেজ করব রেফারেন্স লাইন, মাঝখানের যে লাইনগুলো আছে এগুলো ইরেজ করব। ঠিক আছে, আমার এ একটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই অ্যালফাবেট ড্র করবেন এই 5x5 এর গ্রিডে, বা আপনারা যদি চান 4x এর গ্রিডেও করতে পারেন, 4x5 এর গ্রিডেও করতে পারেন। ঠিক আছে, তো কিভাবে গ্রিডটা কিভাবে মেক করলাম দেখেছেন তো, না? So, গ্রিড এবার গ্রিড লাইনটা নেওয়ার জন্য কমান্ড নিতে হবে না? হ্যাঁ, আমি তো রেক্টেঙ্গেল নিয়েছি ফার্স্টে, হ্যাঁ, তো রেক্টেঙ্গেল নিয়েছি, আপ অ্যারো লক তারপরে করে 5 ফিট বাই 5 ফিট, 5 ফিট লিখে এন্টার দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তো আপনি যদি 4x5 এর গ্রিডে নেন তাহলে কি রেক্টেঙ্গেল নিব একটা, দেন কি 4 ফিট, আচ্ছা কমা আচ্ছা সরি, এখান থেকে আমি নিলাম, আপ অ্যারো তো লক করলাম, দেন হচ্ছে আপ অ্যারো দিয়ে আমি লক করলাম এক্স আর ওয়াই অ্যাক্সিসে। সো এখন 4 ফিট, 5 লক ফিট। লক করার কি স্যার কমান্ড আছে তার জন্য কমান্ড? ওইটা যেটা বললাম, আপনি যেই অ্যাক্সিস বাদ দিবেন ওই অ্যাক্সিসের অ্যারো কি চাপ দিবেন। ও অ্যারোতে চাপ দিতে হবে, হ্যাঁ। ওকে, এখন হচ্ছে আমার কি করতে হবে, এই লাইনটাকে আমি ধরবো, দেন 1 ফিট। কমান্ড নিতে হবে না, এই লাইনটাকে ধরে শুধু আনলেই হয়ে যাবে? না, আমি বলি, আচ্ছা কমান্ড তো নিতে হবে, মুভ কমান্ড যেটা। তো আমি ফার্স্টে লাইনটা সিলেক্ট করলাম মুভ কমান্ডের জন্য এম, দেন এই পয়েন্টে ধরবো। এখন তো আমার এটাকে যদি মুভ করি তাহলে তো আমার রেক্টেঙ্গেলের 12টা বেজে যাবে, স্ট্রেচ হয়ে যাচ্ছে, দেখছেন? তো এটার হ্যাঁ, জন্য আমার কি করতে হবে, কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চাপলে একটা কপি হবে। সো কপি আচ্ছা, চেপে এটাকে আমি এই যে রেড অ্যাক্সিস বরাবর 1 ফিট, দেন এটাকে আবার কন্ট্রোল চেপে 1 ফিট, এটাকে আবার কন্ট্রোল চেপে 1 ফিট। সো এটা আমার হয়ে গেল। দেন এবার নিচের লাইনগুলোকে এখন দেখেন, এখানে কি এই লাইন যখন আপনি ড্র করবেন স্কেচআপে এই একটা বিষয় আছে। সো আমি যদি এখানে 1 ফিট নিয়ে আসি, 1 ফিট, সো হলো কি আমার এটা আগে একটা আস্তা লাইন ছিল, কমপ্লিট লাইন ছিল, বাট যখনই আমি 1 ফিট পরে একটা লাইন ড্র করলাম, এই লাইনটা কিন্তু এই পয়েন্ট থেকে ব্রেক হয়ে গেছে, খেয়াল করছেন? এখন কিন্তু দুইটা আলাদা লাইন। ঠিক আছে, সো এটাকে আমি 1 ফিট, আবার 1 ফিট, দেন আমি যদি নিচের লাইনগুলা, আমি এই লাইনটাকে সিলেক্ট করলে কিন্তু পুরোটা সিলেক্ট হবে না, সো আমাকে বক্স সিলেকশন করতে হবে। সো বক্স সিলেক্ট করে 1 ফিট, 1 ফিট, 1 ফিট, 1 ফিট। এখন আমার কি করতে হবে, এখন আমার এটাকে এখান থেকে এখানে একটা লাইন, এখান থেকে এখানে একটা লাইন। সো এটা যেহেতু আমার কত আছে, এটার ক্ষেত্রে আমার লাইন কত, টানতে স্যার, লাইন টানতে কমান্ড নেওয়া লাগবে, কমান্ড লেখা লাগবে? হ্যাঁ এল এল, এল, হ্যাঁ এল তো লিখতেই হবে, এল লিখলাম। অটোক্যাটের মতোই, অটোক্যাটের মতোই কমান্ড গুলি? না না না, অটোক্যাডের যেমন আপনার এল দিয়ে এন্টার দিতে হবে অ্যাক্টিভ করার জন্য, এখানে শুধু আচ্ছা, এল দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, এরপর আমি জি। কি করব, টি দিয়ে আমার টেপ মেজারিং টুলটা নিয়ে আসবো, দেন এখান থেকে আমাকে একটা রেফারেন্স ইয়ে করতে হবে। যদি আমি 1 ফিট নেই, এখান থেকে 1 ফিট, এখান থেকে 1 ফিট, দেন আবার লাইন নিব এল, দেন এখান থেকে এল, দেন কি, আমি যদি এরেজ করে দিই,
এই হচ্ছে 5x5 গ্রিডের এ, এটা হচ্ছে 4x5 গ্রিডের এ। ঠিক আছে, স্যার ডাইমেনশন। স্যার হ্যাঁ, ইরেজে শুধু ই ই ই চাপলেই চাপলে, হবে। ই চাপলেই হবে, শুধু ই হ্যাঁ, চাপলেই হবে। ই চাপলেই আপনার এই যে ইরেজারের মতো একটা আইকন চলে আসবে কার্সারে। জি জি। ঠিক আছে, ইরেজের আরো অ্যাডভান্স জিনিসপত্র আছে, সেটা আমরা দেখাবো আস্তে আস্তে। ঠিক আছে, তো এই হচ্ছে ইয়া। তো এইভাবে হচ্ছে আপনারা যেটা করবেন যে এ টু এ বি সি ডি ই এফ জি এইচ, এইচ পর্যন্ত আপনারা করে নিয়ে আসবেন হোমওয়ার্ক, এ টু এইচ। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এখানে ড্র করবেন। ওকে, এরপর হচ্ছে আপনাদের 3D করা দেখাবো। ঠিক আছে, বাট এখন না, এটা এটা আমরা নেক্সট ক্লাসে দেব। আপনারা আপাতত এইগুলো কমপ্লিট করে নিয়ে, এই অ্যালফাবেটিং যেটা, অ্যালফাবেট নিয়ে কাজ করা যেটা, সেটা ড্র করে নিয়ে আসবেন। আচ্ছা, আর কমান্ড রিলেটেড, আজকের ক্লাস রিলেটেড যদি কোনো কোশ্চেন্স থাকে সেটা আপনারা জিজ্ঞেস করতে পারেন আগামী ক্লাসে। ওকে, আচ্ছা, পুরাটা ডিলিট করতে সিলেক্ট করে ডিলিট চাপলেই হয়ে যাবে। হ্যাঁ, সিলেক্ট করে ডিলিট চাপলে হবে। ওকে, আচ্ছা, সিলেকশনের মেথড আছে, আমরা আপাতত বক্স সিলেকশন দিয়ে পুরোটা সিলেক্ট করব। ঠিক আছে, ওকে। আর সেভ কিভাবে করতে হয় সেটা তো আমি গত ক্লাসে দেখিয়েছি, যে সেভ এস যাবেন, দেন হচ্ছে সেভ করবেন। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাকুক, আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। আর কমান্ড রিলেটেড কোনো কোশ্চেন্স থাকলে নেক্সট, এটা তো রেকর্ড দেওয়া হবে। হ্যাঁ, এটা রেকর্ড দেওয়া হবে, যদিও ফার্স্টের কিছু পার্ট ভাইয়া, বাদ গেছে। কমান্ডের কিবোর্ড শর্টকাট গুলো আমাদের দিয়ে দিলে একটা নোট ভালো হতো। কমান্ডের শর্টকাট গুলো একটু দরকার। আচ্ছা, কমান্ডের শর্টকাট গুলো আচ্ছা দিয়ে দিব আমি, সমস্যা নেই। আপনারা ইয়েতেই পেয়ে যাবেন, ওয়েট, যদি স্কেচ ইয়েতে গুগলে সার্চ দিই, ড্রয়িং টুল শর্টকাট, ইমেজ অনেক শর্টকাট আছে, এই দেখুন, পেয়েছেন? আমার তো আচ্ছা, স্কেচ আপ সফটওয়্যারটা ডাউনলোড করা হয় নাই, কিভাবে ও, করব? ওটা আপনাদের তো মেথড দেখায় দেওয়া হয়েছিল অবশ্য, এই যে এখানে নেট কিছু, থেকে নেট থেকে কি হবে? হ্যাঁ অবশ্যই, ক্রোমে ক্রোম ব্রাউজারে গিয়ে স্কেচ আপ লিখে ডাউনলোড করব? ক্রোম ব্রাউজারে গিয়ে না, ওটা না আপনাদের। আচ্ছা, আপনি আমাদের যে টেক ডিপার্টমেন্টের যে আছে, ওনার সাথে যোগাযোগ করেন, উনি আপনাকে দেখাই দিবেন। ঠিক আছে, আচ্ছা, আর আপনাদের এটা দিয়ে দিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ দিস ওয়ান, এই হচ্ছে ইমেজ। এটা কি একটু গোলা লাগতেছে না? পরিষ্কার করে দিন। এটার পারতে গেল, এটার পার দরকার নেই। এবার কিছুটা পরিষ্কার আসছে, বাট ইয়ে হয়ে গেছে, বাট আই গেস বোঝা যাবে না। থাক, আগে মেইনটাই দিয়ে দিই, মেইনটাই দিয়ে দিই, এখান থেকে বোঝা যাবে না।
যাক, মেইনটেইন করুন। মেনটা আপনাদের, আচ্ছা আজকে ক্লাস রেকর্ডের সাথে এটা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা ইমেজটা ডাউনলোড করাই আছে, ক্লাস রেকর্ডের সাথে এটা আমি দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে। আচ্ছা, আর ডাইমেনশন কিভাবে সেট করব? ডাইমেনশন সেট করার মানে ডাইমেনশন কি আপনি ইউনিট সেটআপের কথা বলতেছেন? স্কেচআপে কোনো ইউনিট সেটআপের দরকার নাই। আপনি স্কেচআপে ওই সিম্পল ইঞ্চেসে কাজ করবেন, দ্যাটস ওকে। ঠিক আছে, ওকে তাহলে গুড নাইট।